প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক চার্লস ল্যাম্বের লেখা ডাইনির কাহিনী জড়িত এক রহস্যময় ঘটনা। এটি শুধুমাত্র একটি ভৌতিক ঘটনা নয়, এতে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক আবহ, যার প্রতিটি মুহূর্তে রয়েছে সাড়া জাগানো রোমাঞ্চ। আজ আপনাদের শোনাব ডাইনির গল্প। ছোটবেলা থেকেই আমি খুব দুর্বল স্বভাবের। আমার মন ছিল অত্যন্ত ভাবপ্রবণ। আমার বাবা মা, বিশেষ করে আমার মা, সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিল। তারা খুব হাসি খুশি, আনন্দ উচ্ছল, আমোদ আহ্লাদ, হইচই, পার্টি, বন্ধুবান্ধবের বাড়ি যাতায়াত, এই সবই ছিল তাদের মন মতো। কিন্তু আমি একেবারে অন্য ধরনের বলে বাবা মা আমাকে একদম পছন্দ করতো না, এমনকি আমার দিকে মোটেও মন দিত না। ওরা উৎসবে আমোদ প্রমোদে মত্ত হলে আমি চলে যেতাম বাড়ির নির্জন নিস্তব্ধ কোনো এক জায়গায়। একা থাকতে আমার খুব ভালো লাগতো, অথচ আমার মনে একটা ভয় বাসা বেঁধেছিল। বাড়িতে আমার একটা ছোট্ট পড়ার ঘর ছিল, সেখানে থাকতে আমার খুব ভালো লাগতো। এখানে বসে বসে আমি সব বই পড়তাম, যদিও সেসব বই বোঝার বয়স ও ক্ষমতা আমার ছিল না। ঝড় বৃষ্টি হলে বা রোদ্দুরের তেজ থাকলে আমি যখন বাইরে যেতে পারতাম না, কিংবা বাবা মা যখন কোথাও বেড়াতে যেত, আমি ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। আমার পিসিমার কোলেও আশ্রয় নিতাম। পিসিমা আমার শুকনো মুখ দেখে বলতো, ওইসব যাচ্ছে তাই বই পড়েই তোর এই দশা হয়েছে। কিন্তু এই বইগুলো আমার খুব প্রিয় ছিল। অনেক টাকা পয়সা পেলে, এমনকি রানী হওয়ার সুযোগ পেলেও বই ছাড়তে পারতাম না। পিসিমা কিন্তু ওগুলো কিছুতেই পড়তো না, বলতো বুড়ো হয়েছি, পড়লে চোখে বড় কষ্ট হয়। কিন্তু আমি বুঝতে পারতাম পিসিমা আসলে এসব এড়াতে চায়। কেননা ঘন্টার পর ঘন্টা ঠাকুর দেবতার বই পড়েও পিসিমার চোখের কিছু ক্ষতি হতো না। পাছে আমার বই পড়তে বলি, তাই এই অজুহাত। পিসিমা আমার বাবার নিজের বোন। পিসিমা বাবার থেকে বয়সে বেশ বড়। বিয়ে করেনি পিসিমা, আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আমি চিরকাল একা একা বাড়িতেই থাকি। বাবা মা দূরে দূরে থাকে, কাছাকাছি বলতে কেবল পিসিমা। আমাদের সম্পর্ক খুব গভীর আর নিকট ছিল। পিসিমা বলতো, পৃথিবীতে আমি খালি তোকেই ভালোবাসি, আর কাউকে নয়। সেটা সত্যি। আমার বাবা মার সঙ্গে পিসিমার যে খুব খারাপ ছিল সম্পর্ক তা নয়, কিন্তু পিসিমা ভাবতো যে বোধহয় বাড়িতে তার যথেষ্ট সম্মান নেই। আমি ছাড়া পিসিমাকে আর কেউ ভালোবাসার ছিল না। পিসিমা তার সমস্ত ভালোবাসা আমাকে উজাড় করে দিত। আমিও পিসিমাকে সেই রকমই ভালোবাসতাম। বাবা মাকে যে ভালোবাসা দিতে পারিনি, পিসিমাকে সেই ভালোবাসাই দিয়েছিলাম। কিন্তু পিসিমাকে আমার কেমন যেন ভয় করত। পিসিমা চিরদিনই একটু চুপচাপ, কথাবার্তা বেশি বলতো না। আমাকে আদর করার সময় যেন পিসিমার অতিরিক্ত উচ্ছ্বাস পেত। তাতে আমার কেমন যেন লাগতো। চশমার ফাঁক দিয়ে পিসিমার চোখের অদ্ভুত চাহনিতে আমি ভয় পেতাম। আমাকে জড়িয়ে ধরে পিসিমা কি সব বিড়বিড় করে বলতো, ওগুলো ধর্মের কথা হলেও আমার শুনতে মোটেই ভালো লাগতো না। কেমন যেন রহস্যের ভাব জাগাতো। আমার দুর্বল স্বভাব, ভীতু মন, কারোর মধ্যে অদ্ভুত কিছু দেখলেই আতঙ্কিত হয়ে পড়তো।
পিসিমাকে দেখলেও আমার সেই অনুভূতি জাগতো। যে বইগুলো আমি পড়তাম সেগুলোও ছিল অদ্ভুত ধরনের। বইগুলো ঠিকমতো বুঝতে না পারলেও কেমন যেন রহস্যমঞ্চ ও ভয়ের ভাব জাগাতো। আমি পড়তাম সেই ধর্মযাজকদের কথা, যাদের ধর্মের নামে পুড়িয়ে মারা হয়েছিল, ধর্মবোধ যাদের মধ্যে প্রবল উৎকটভাবে দেখা গিয়েছিল। গল্পের সঙ্গে ছবি থাকতো অগ্নিশিখার। আমি তাতে হাত দিয়ে যেন আগুনে পোড়ার স্বাদ পেতে চেষ্টা করতাম। ভাবতাম, দেখি আগুনে পুড়লে কেমন লাগে। তারপর গাছগাছরা নিয়ে একটা বই ছিল, তাতে ছিল গাছপালার অনেক ছবি। একটা ইতিহাসের বই ছিল অদ্ভুত ধরনের, যেটা আমার খুব ভালো লাগতো। তাতে ছিল চীনা দেবতার ছবি, ড্রাগনের ভয়ঙ্কর চিত্র। এরা আমার কল্পনাকে গভীরভাবে আলোড়িত করত। একটা ছিল বাইবেলের গল্প, যাতে নোয়ার বিরাট জাহাজ ও সব জীবজন্তুদের ভেতরে যাওয়ার ছবিটা আমার মনে গেঁথে আছে। যদি পৃথিবীতে আবার ভয়ঙ্কর প্লাবন আসে, তাহলে এরকম একটা বিরাট জাহাজ কিভাবে তৈরি করা যাবে আমি ভাবতাম। আরও ভেবে ভেবে ঠিক করেছিলাম, ছোট্ট সুন্দর প্রাণীদের এর ভেতরে তুলতে হবে। খারাপ দেখতে জীবজন্তুদের এর মধ্যে কখনোই নেব না। খুব বোকা ছিলুম বলেই এসব হয়তো ভাবতাম। আসলে ভগবানের এই দৃষ্টিতে কোনো কিছুই অসুন্দর বা কুৎসিত নয়, সব সুন্দর, সকলেই ভীষণ ভালো। আমি তখন কম বয়সী, ছোট, অত জ্ঞান আমার তখনও হয়নি। ভূতপ্রেত, বিশেষত ডাইনির গল্প আমার খুব প্রিয় ছিল। ডাইনিদের নিয়ে একটা বই আমার খুব ভালো লাগতো। এতে ডাইনিদের অদ্ভুত সব গল্প ছিল। আমি ঠিক সেগুলো বুঝতে পারতাম না, আর সেই জন্যই বোধহয় এরা আমাকে আরো বেশি আকর্ষণ করত। গল্প পড়ে আমি ডাইনিদের সম্বন্ধে একটা ধারণা করেছিলাম। তারা ছিল বুড়ি, তারা ভূতেদের বশে এনে লোকের ক্ষতি করত, গরু বাছুর মারত, মাঠে ফসল নষ্ট করত। যেসব লোক তাদের ক্ষতি চাইতো, ডাইনিরা তাদের মূর্তি তৈরি করে আগুনে পোড়াতো, গায়ে কাঁটা ফোটাতো। যাদের মূর্তিতে এইসব করা হতো, তারা সেখানে যতই দূরে থাক না কেন এইসব অসহ্য যন্ত্রণা কষ্ট ভোগ করত। আমি এখন বুঝতে পারি এসব উদ্ভট অদ্ভুত গাঁজাখুরি গল্প, কিন্তু ছোটবেলায় এসব পড়ে আমি ভয়ে আতঙ্কে শিউরে উঠতাম। আমি এত নির্বোধ ছিলাম যে বয়স্কা বৃদ্ধা দেখলেই আমার ভীষণ ভয় করত। হায় ভগবান, আমি তখন কি বোকা ছিলাম। ডাইনিদের গল্প পড়ে পড়ে আমার মনে এমন ভীষণ ভয় ঢুকেছিল যে রাত্রির বেলায় ভয়ে প্রায়ই আমার ঘুম ভেঙে যেত। আমি স্বপ্নে দেখতাম যেন একটা ডাইনি আমার ঘরে লুকিয়ে আছে। আমি এখন বুঝতে পারি এসব বোকামি। আসলে ছোটবেলায় আমি ভীষণ নার্ভাস ছিলাম, আর আমাকে সত্যি কথা বুঝিয়ে দেওয়ার মতো কেউ ছিল না, শিখিয়ে দেওয়ারও কেউ ছিল না। অযত্নে অবহেলায় আমি আগাছার মতোই বেড়ে উঠেছিলাম। বাবা মার ভালোবাসা আমি কখনো পাইনি, তাই এইসব আজে বাজে ভাবনা আমাকে গ্রাস করত। একবার গভীর রাতে এইরকম একটা দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। ভয়ে আঁতকে উঠলাম। আশেপাশে কেউ কোথাও নেই। পাশের ঘরটা
পিসিমার। ভয়ে যেন জমে গিয়ে আমি আস্তে আস্তে পিসিমার ঘরে গেলাম। চমকে উঠলাম আতঙ্কে। সেই বুড়ি পিসি তখনও শোয়নি, অর্ধেক চোখ খুলে বসে আছে। নাকের উপর ঝুলে পড়েছে চশমা, মাথা ঝুঁকে আছে বইয়ের ওপর। বিড় বিড় করে কি যেন সব বকছে। সেই উদ্ভট মূর্তি ও পোশাক যেন ডাইনিদের মতো। ও কি ডাইনি? ওই ম্লান অন্ধকারের মাঝখানে বসে বিড় বিড় করে কি বকছে? শয়তানের কাছে কারুর ক্ষতি করার জন্য মন্ত্র পড়ছে নাকি? আমি ওই ডাইনির কোলে শুয়ে ভয় কাটাতে যাচ্ছিলাম। ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলাম আমার বিছানায়। সারা রাত কিছুতেই ঘুম এলো না। ছটফট করলাম আর মাঝে মাঝে দেখলাম ভয়ঙ্কর এক স্বপ্ন। ভয়, অন্ধকার আর আতঙ্কে সারা রাত কেটে গেল। অবশেষে সকাল হলো। দিনের আলোয় আমার ভয় কিছুটা কমলো বটে, কিন্তু সে আতঙ্কের ছবিটা মনের মধ্যে গেঁথে রইল। বাবা মা যখন পিসিমার সঙ্গে কথা বলল, আমার ভয় সবটাই প্রায় মিলিয়ে গেল। পিসিমাও আমাকে কোলে নিয়ে কত আদর করলো। আনন্দে যেন আমার চোখে জলে ভরে এলো। কিন্তু আবার সেই রাত, সেই অন্ধকার নির্জনতা, ছায়াচ্ছন্ন ঘরে বসে অদ্ভুত ভঙ্গিতে বিড়বিড় করা। আমার পিসি কি সত্যিই ডাইনি? পিসিমা আমাকে এত আদর করে, ভালোবাসে, ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করে, আবার এই ডাইনি মন্ত্র পড়ে লোকের ক্ষতি করে, আমার ক্ষতি চাই? হায় ভগবান, এ কি অভিশাপ! এই ভয়ঙ্কর মনের অবস্থায় আমার দিন কাটতে থাকে। কাউকে কিছু বলতে পারি না। ভয়ে আতঙ্কে মনটা কেমন যেন হয়ে যেতে থাকে। আমি কি তাহলে শেষ হয়ে যাব? এমন সময় একদিন দূর সম্পর্কের এক মাসি এসে আমাকে তাদের বাড়ি নিয়ে গেল। আমার নিঃসঙ্গ জীবনযাত্রা, বাড়ির অদ্ভুত পরিবেশ, আমার শরীর ও মনের দুরবস্থা দেখে আমার বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে আমাকে নিয়ে এলো তাদের বাড়িতে। আমার অবশ্য যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না। সেই পড়ার ঘর, অন্ধকারে একা একা ঘোরা, আমার পিসিমা যে একই সঙ্গে ভয়ের ও আনন্দের, এইসব আমি ছেড়ে যেতে চাইনি। তবু আমাকে আসতে হলো, কিন্তু ফল হলো আশ্চর্য রকম। আমাদের বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা পরিবেশে আমি এলুম। নির্জন ঘর, অন্ধকার পথ, নিঃসঙ্গ একাকিত্বের বদলে পেলাম অন্য অনেক কিছু। আলোকিত উজ্জ্বল বাড়ি, সবাই হাসি খুশি, আনন্দে পরিপূর্ণ। আমার সমবয়সী ছেলেমেয়েরা হাসছে আর খেলছে। ওরা ভূতের বা ডাইনির গল্প আমাকে পড়তে দিত না। তার বদলে পড়তাম সুন্দর সুন্দর বই, যার থেকে আমি আনন্দ, শিক্ষা দুই পেতাম। এই আনন্দময় উজ্জ্বল পরিবেশে আমার মনের ভয় কেটে গেল একেবারে। আমি প্রাণ খুলে হাসতে শিখলাম, খুশি মনে খেলতে শিখলাম। এখন মিথ্যে অযৌক্তিক ভূত প্রেত ডাইনিদের কথা শুনলে ভয় তো করতই না, বরং হাসি পেত, মজা লাগতো। মাস 3-4 এই সুখ সুন্দর আনন্দময় পরিবেশে কাটিয়ে আমি বাড়ি ফিরলাম। জীবনের মানে তখন আমার পাল্টে গেছে। পিসিমাকে আমি আরও ভালোবাসতে লাগলাম। মনে হলো পিসিমা কত সুন্দর, কত স্নেহপ্রবণ, কত পবিত্র। আমি লোকের সঙ্গে মিশতে শিখলাম। মানুষজনকে এবার সত্যিই ভালো লাগতো।
বাবা মা আমার পরিবর্তন দেখে খুব খুশি হলো। আমিও বাবা মাকে নতুন করে ভালোবাসতে শিখলাম। আমি স্কুলে ভর্তি হলাম। লেখাপড়া, খেলাধুলো নিয়ে আনন্দে দিন কাটতে লাগলো। এখন বুঝতে পারি প্রেত, ডাইনিদের আজে বাজে গল্প পড়ে নিজের কি ক্ষতিই না করেছিলাম। মিথ্যে ভয় আর আতঙ্ক মানুষকে কত নিচে না নামিয়ে দেয়। তাই আমার অনুরোধ, কেউ কোনোদিন আজে বাজে ভূত প্রেতের বই পড়ো না।